অন্যায়ের বিরুদ্ধে তারাই শুধুমাত্র কথা বলতে পারে যারা হচ্ছে গিয়ে সৎ। এখানে কিন্তু কেউ টাকার বিনিময়ে আসে নাই। টাকার বিনিময়ে কেউ আসছে ভাই? কেউ টাকার বিনিময়ে আসে নাই। আপনারা কি আমাকে বিশ্বাস করেন? সেই প্রশ্ন তাকে দিতে হবে। বিশ্বাস করেন? কোটা বাতিলের আন্দোলন করছে, আমরা তো কোটা বাতিল চাই। আপনারা হয়তো জানেন যে 2018 সালে কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করেছিল, তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটা পরিপত্র জারি করে এবং সকল কোটা তুলে দেয়, এবং আজকে 2024-এ আবার সেই কোটা কামব্যাক করেছে। তো এটা তো একটা মানে শিক্ষার্থীদের জন্য একটা বৈষম্যমূলক আচরণ এবং একটা প্রহসন শিক্ষার্থীদের সঙ্গে। তো আমরা তো এই প্রহসন মেনে নিতে পারছি না, এটা একটা ডিরেক্ট বৈষম্য। হ্যাঁ, তো সেই জন্য আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ দেখছেন, অবরোধ কর্মসূচি দেখছেন। শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে থাকছে, এবং আমরাও আছি। সবাই আমাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে আমরা সবাই আজকে এখানে। আপনাদের একটা জায়গায় একটু ভুল হচ্ছে, খুব সম্ভবত এটা মিসলিড হচ্ছে কিনা জানি না। আমরা সকল রকম কোটার বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। হয়তোবা হতে পারে যারা প্রতিবন্ধী আছে, অনগ্রসর জাতি যাদেরকে আমরা বলি, হ্যাঁ, যে কমিউনিটিটা অনগ্রসর, তাদের প্রতি আমরা সহনশীল হতে পারি, কিন্তু এরকম বৈষম্য মেনে যাওয়া না। ইভেন আপনি তো হয়তো জানেন যে আমি বাংলাদেশ রেলের যে আন্দোলনে আপনারা আমাকে দেখেছেন, সেই রেলের আন্দোলনে যারা পোষ্য কোটা, আপনারা হয়তো জানেন যে পোষ্য কোটা কিন্তু রেলে সবচেয়ে বেশি পোষ্য কোটা রয়েছে। তো আজকে রেলের যে রেলের করাপশনের অন্যতম মূল কারণ হচ্ছে এই পোষ্য কোটা। এত আন্দোলন করছে, এত কিছু করছে, কোনোভাবে এদেরকে দমন করা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যারা এখন রেলে চাকরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রেলে যে পরিমাণ সিন্ডিকেট হয়, যে পরিমাণ টিকিট কালোবাজারি হয়, কোনোভাবেই সামাল দিতে পারছে না গভর্নমেন্ট, কোনোভাবেই সামাল দিতে পারছে না পুলিশ প্রশাসন, র্যাব, এত কিছু করার পরে সামাল দিতে পারছে না। কারণ হচ্ছে যারা কর্মকর্তা আছে, রেলের কর্মকর্তা আছে, তাদের সঙ্গে রেলের যারা কর্মচারী আছে তাদের কোনো সমন্বয় নাই। এই যে যারা পোষ্য কোটায় যারা রেলে চাকরি করছে, এদের মধ্যে কোনো দক্ষতা নাই। এরা মনে করে যে বাপদাদার তালুকদারি পাওয়া গেছি, তো এখন যা মন চায়, যেভাবে মন চায় সেভাবে লুটে পুটে খাই। তো তারা কিন্তু সেই কাজগুলো করছে। তো এখন যদি এই কোটাগুলো এটা যদি আবার হচ্ছে মানে অবশিষ্ট থেকেই যায়, তো তখন কি হবে? দেখা যাবে যে কোনো সেক্টর থেকে আমরা করাপশন কমাতে পারবো না। তো যদি এই জায়গাগুলোতে মেধাবীরা আসে, যোগ্য লোকগুলো আসে, তখন কিন্তু আমরা যে আজকে দুর্নীতি বেঞ্জিনের কথা বলি, মতিউরের কথা বলি, এত দুর্নীতি, আমাদের দেশে মুদ্রাস্ফীতি চলছে, আমাদের মানুষ খেতে পারছে না, আমাদের মানুষ সুইসাইড করছে, এর কারণগুলো হচ্ছে এই কর্পোরেট লোকেরা, যারা হচ্ছে প্রবলেম সলভ না করার বদলে বরং লুটে পুটে খাচ্ছে। কারণ ওই যে বাপদাদার তালুকদারি পাওয়া গেছে, শুধু রেলের পোষ্য কোটা না, সকল প্রকার চাকরির ক্ষেত্রে। আগে তো প্রথম হচ্ছে কি আমরা নবম গ্রেড, দশম গ্রেডের কথা বলেছি, কিন্তু এখন আমরা বলছি যে সকল চাকরির ক্ষেত্রে কোটা বৈষম্য একদম নিপাত যাক। সকল চাকরির ক্ষেত্রে থেকে, সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে থেকে কোটাগুলো তুলে ফেলতে হবে। এই চাওয়া পাওয়া আমাদের। আপনারা কি আমাকে বিশ্বাস করেন? সেই প্রশ্ন তাকে দিতে হবে। বিশ্বাস করেন? আচ্ছা, এই যে আমার পাশে আমার ছোটো ভাইরা আছে, এখানে যারা আছে, আমি এদেরকে চিনি, আমি এদেরকে বিশ্বাস করি, এরা সৎ আদর্শবান লোকজন। তো এখানে যারা আজকে এখানে আছে তারা সবাই মেধাবী, সংগ্রামী। তো এই মানুষগুলো আজকে এখানে মনে রাখবেন যে অন্যায়ের বিরুদ্ধে তারাই শুধুমাত্র কথা বলতে পারে যারা হচ্ছে গিয়ে সৎ। আর যেই ব্যক্তি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সে নিজে অসৎ কাজ করতে পারে না, কারণ তার দিকে সবাই চোখ মুখ দিয়ে তাকিয়ে থাকে। ঠিক আছে, কোনোভাবে সে পার পেতে পারে না। তো কথাটা জাস্ট এই জায়গায় যে যদি সৎ লোকেরা যোগ্য জায়গাটায় যায়, তখন এই যে করাপশনটা আমরা দেখছি, এটা অনেকটা কমে যাবে। আর আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশ অতি শীঘ্রই আমরা এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছি। তখন কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় বড় সংকট তৈরি হয়ে যাবে। ওই সময় আপনি কি ধরেন, আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, ছাগল দিয়ে নাকি হাল চাষ করা যায় না। এত যে সব কিছু আপডেট হচ্ছে, আপনার এখন ট্রাক্টর আছে, প্রযুক্তি আছে, মানে বিশ্বের সাথে আপনাকে তাল মিলায় চলতে হবে। সমগ্র বিশ্বের সাথে তাল মিলায় যদি চলতে হয়, তাহলে মেধাবীদের বিকল্প কোনো কিছু নেই। আর এটা মাথায় রাখতে হবে যে আবেগ দিয়ে কোনো সময় দেশ চলে না, দেশের অর্থনীতি চলে না, দেশের স্ট্র্যাটেজি চলে না। যদি আমরা এখন যদি মেধাবীদের প্রায়োরিটি না দিয়া কোটাধারীদের প্রায়োরিটি দিই, যারা অযোগ্য লোকেরা মানে যেই যোগ্যতার জায়গায় এখন মেধাবীদের থাকার কথা, সেই জায়গায় যখন তারা চলে আসবে, তারা সেই জায়গাটার মিসইউজ করবে। তো এই চাওয়া পাওয়া, এই চিন্তাভাবনার জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা কোটা চাই না। এখানে কিন্তু কেউ টাকার বিনিময়ে আসে নাই। টাকার বিনিময়ে কেউ আসছে ভাই? কেউ টাকার বিনিময়ে আসে নাই। কাউকে হচ্ছে কি কেউ বিরিয়ানি দিচ্ছে না। শিক্ষার্থীরা নিজের পয়সায় আসছে, নিজের প্রয়োজনে আসছে, নিজেদের অধিকার আদায়ের জন্য আসছে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আসছে। তো যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে, রাজপথে থাকবে, এবং আমরা সবাই একসঙ্গে
এই যে আমাদের সঙ্গে যে প্রহসন চলছে, এই প্রহসনের মোকাবেলা আমরা করবো। আপনি আমাকে বোঝান যে তারা তো ছাত্র, তারা ছাত্র না, তাদেরও তো প্রয়োজন আছে চাকরি, তারাও তো একদিন চাকরি করবে। তো তারা তাদের মতো তাদের কর্মসূচি করেছে, আমরা আমাদের মতো আমাদের কর্মসূচি করেছি। যখন তাদের মনে হবে যে এখানে আসা প্রয়োজন, তখন তারাও চলে আসবে। এই তো সংখ্যাবোধ করার কি আছে এখানে? আমরা সম্মিলিতভাবে সকলে দল মত নির্বিশেষে একসাথে এই যে প্রহসন, এই প্রহসনের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব।